একমাত্র ভাইয়ের হুট করেই বিয়ে। হুট করে বিয়ে হয়েছে তো কি হয়েছে, অনুষ্ঠান করব না, বিয়ের শপিং করব না, তা কি হয়? সো আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাইয়ের শপিং ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। এই দিনটা ছিল 8ই আগস্ট, মানে আগস্টের 8 তারিখ। আমরা গিয়েছিলাম পাত্রী দেখতে, মানে আমার একমাত্র ভাইয়ের পাত্রী দেখার জন্য। কোণে দেখতে গিয়েছিলাম, বাট চিন্তাও করিনি যে কোণে আমাদের এতটাই পছন্দ হবে যে আমরা একদম বিয়ে করে বাসায় নিয়ে এসে পড়বো। যদিও আমরা কোণের ছবি দেখেছিলাম, বাট সামনাসামনি কেমন সেইটা তো ধারণা ছিল না। আলহামদুলিল্লাহ সামনাসামনিতেও আমাদের কোণে খুব পছন্দ হয়। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ছেলে মেয়ে দুজন দুজনকে খুব পছন্দ করেছে। আমরা যেহেতু বিয়ের কোনো প্রিপারেশনই নিয়ে যাইনি, যার কারণে ইনস্ট্যান্ট বিয়ে ঠিক হওয়ার পর আমরা ইনস্ট্যান্ট ওইখানকার একটা বাজার থেকে কিছু টুকটাক বিয়ের শপিং করি এবং আমরা বউকে সুন্দর একটা শাড়ি পরিয়ে, মানে ওইখানে যেমনটা পাওয়া যায় আর কি, তার মধ্যে ভালোটাই খোঁজার চেষ্টা করেছি। ওইরকম একটা শাড়ি পরিয়ে আমরা বাসায় নিয়ে চলে আসি। অ্যান্ড সত্যি বলতে আলহামদুলিল্লাহ আমরা সবাই এত বেশি খুশি ছিলাম। আমার আম্মু তো রীতিমতো মানে খুশির চোটে কান্নাই করে দেবে এমন অবস্থা। তো বাসায় আসার পর আমার আম্মু হচ্ছে বউকে বরণ করতেছিল বাসায় মিষ্টি মুখ করিয়ে। এর পরের দিন মানে 9ই আগস্ট আমাদের শপিং ব্লগ শুরু হয়। বিয়ের জন্য টুকটাক মেয়ের জন্য শপিং। কারণ হচ্ছে পরের দিন মানে রবিবার হচ্ছে মেয়ের পক্ষ থেকে মানুষজন আমাদের বাসায় আসে। তো তারা যেহেতু আসবে, আমরা ছোটখাটো একটা আয়োজন করব, বউকে একদম পারফেক্টলি বউয়ের সাজ দিব। যার কারণে বউয়ের সবকিছু কেনাকাটা করতে আমি আর আমার ছোট বোন বের হয়ে পড়ি। বিয়ে তো মানুষের জীবনে একবারই হয়, সেটা হুট করে হোক আর ধুমধাম করে হোক। কিন্তু হুট করে হলেও আমরা যে কিছু করতে পারবো না তা তো না। যেহেতু সময় পেয়েছি হাতে মাত্র একদিনের মধ্যে আমরা যতটা পেরেছি ওকে একদম সাজিয়ে গুছিয়ে বউ সাজটা দিয়েছি। তো ফার্স্টে আমরা হচ্ছে বেনারসি কেনার জন্য উত্তরা শপিং সেন্টারে চলে এসেছিলাম। এইখানে বিয়ের বেনারসি থেকে শুরু করে সব ধরনের শাড়ি পাওয়া যায়, আমরা তো অনেকেই কম বেশি জানি। সো আমরা হচ্ছে খুব বেশি একটা গর্জিয়াসও কিনতে চাচ্ছিলাম না, আমরা একদম নর্মালও না। বেনারসির মধ্যে মিডিয়াম প্রাইসের যে শাড়িগুলো হয় আমরা সেই শাড়িগুলোই আসলে খুঁজতেছিলাম, কিন্তু কোন কালারটা পছন্দ হবে বা কোন কালারটা ওকে ভালো লাগবে সেটা নিয়ে আমরা একটু কনফিউজড ছিলাম। অনেক কালার দেখাচ্ছিল, অনেক ডিজাইনও বের করতেছিল। অ্যান্ড কি বলবো, উত্তরা শপিং সেন্টারে শাড়ির যে এত বেশি দাম চায়, মানে আকাশ পাতাল। আপনি একটা শাড়ির দাম জিজ্ঞেস করলে ওরা অনায়াসে ওটা 20-30 হাজার টাকা দাম চাইবে, যেটার দাম খুব জোরে গেলে 7-8 হাজার বা হাইয়েস্ট গেলে 10 হাজার। অ্যান্ড সত্যি বলতে বিয়ের শপিং এই প্রথম আমার করা, মানে বিয়ের বাজার, বিয়ের শপিং এগুলো কখনোই আমার করা হয়নি। তো উত্তরায় আমাদের শাড়ি একটা পছন্দ হয়েছিল, কিন্তু বাজেটে হয়নি। এরপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আক্তার মেনশন। আক্তার মেনশনেও কিন্তু অনেক শাড়ির দোকান আছে। প্রথমেই হচ্ছে আজাদ পেয়ে যাবেন আপনি, এরপর মনে রেখো আছে। তো আমরা হচ্ছে এই দিকেই কিছু শাড়ি দেখতেছিলাম। অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে এই ম্যাজেন্টা কালার শাড়িটা নিয়েছিলাম। অলরেডি আপনারা বইয়ের সাজ, বইয়ের ছবি সবকিছুই দেখেছেন। সো এরপর হচ্ছে বেনারসি দেখে শেষ করে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে শাড়ির সাথে ম্যাচিং করে ওড়না নেওয়ার জন্য, কারণ ওড়না তো বউয়ের সাজে লাগবেই, মানে বউ ফিল আনতে হলে তো অবশ্যই মাথায় একটা ওড়না দিতে হবে। তো আমরা যেই দোকান থেকে শাড়ি নিয়েছি সেই দোকানেরই হচ্ছে আরেকটা দোকান এইটাই, যেখানে হচ্ছে ওড়না ব্লাউজ পাওয়া যায়। তো আমি হচ্ছে দেখতেছিলাম যে কোন ওড়নাটা আসলে ওর শাড়ির সাথে যাবে। অনেক টাইপের ওড়না ছিল, ম্যাজেন্টা কালার ওড়নার মধ্যে অনেক ডিজাইন ছিল, মানে এক একটা এক এক রকম ডিজাইন। তো আমি দেখতেছিলাম কোনটা আসলে ওর শাড়ির সাথে পারফেক্টলি যায়। আর এইগুলো এক একটা ওড়নার প্রাইসটা ছিল 1500 টাকা, 1200 টাকা, 1000 টাকা। আমি খুব বেশি একটা কমাইনি, মানে জাস্ট একটু কনসিডার করেছে আর কি। তো আমরা হচ্ছে এই পিঙ্ক কালার ওড়নাটা নিয়েছিলাম। এটার প্রাইস নিয়েছিল মেবি 600 কি 700 টাকা। ঠকেছি না জিতেছি জানি না, ওই দিন ফার্স্ট আমাদের বিয়ের শপিং করার এক্সপিরিয়েন্সটা হয়েছিল। এরপর আমরা বিয়ের জন্য লাগেজ কিনতে গিয়েছিলাম। লাগেজের এখানে এসেও ভাই দামাদামি করতে হয়েছে, মানে এক একটার প্রাইস চাচ্ছিল হচ্ছে 2000-2500 টাকা, যেটা আমাকে দামাদামি করে 1200 টাকায় দিয়ে দিয়েছে। তো এখান থেকে হচ্ছে আমরা ব্লু কালার লাগেজটা নিয়েছি। এটা আসলে জিতেছি না ঠকেছি জানি না, ওই দিন আমাদের ফার্স্ট টাইম বিয়ের শপিংয়ের এক্সপিরিয়েন্সটা হয়েছিল। এরপর আমরা লাগেজ কিনে ওই দোকানে লাগেজ রেখে আমরা চলে এসেছিলাম গহনা কেনার জন্য, মানে শাড়ির সাথে গহনা তো নিতেই হবে। তো এটা হচ্ছে এই মার্কেটটা হচ্ছে ইম্পেরিয়াল মার্কেটের ঠিক অপোজিটে, আজাদের পাশেই যেই মার্কেটটা, এটা দোতলায়। এইখানে হচ্ছে গোল্ড প্লেটের বা কুন্দনের অনেক জুয়েলারি আপনি পাবেন, যেগুলো হচ্ছে বিয়ের জন্য একদম পারফেক্ট, মানে একদম হেভি থেকে শুরু করে নর্মাল সব টাইপের গহনাই আপনি পাবেন, কাস্টমাইজ করেও বানিয়ে নিতে পারবেন। আমাদের হাতে যেহেতু একদমই সময় ছিল না, আমরা হচ্ছে
হচ্ছে যেগুলো বানানো ছিল সেখান থেকেই চুজ করে নিয়েছি। টিকলি নিয়েছিলাম, আংটি নিয়েছিলাম, একটা লং সীতা নিয়েছিলাম অ্যান্ড ঝাপটা নিয়েছিলাম, কারণ বউকে আমরা হিজাব পরাবো, সো কানের দুলটা আসলে আমরা নেইনি। তো এখান থেকে হচ্ছে এটা আমরা নিয়ে চলে এসেছিলাম চুড়ি কেনার জন্য। বিয়ের চুড়ি বলে কথা, সব দোকানে আসলে পাওয়া যাচ্ছিল না, মানে বিয়ে চুড়ি কিনতেও যে এত দৌড়াদৌড়ি করতে হয়েছে আমার। অ্যান্ড আপনারা যদি বলেন যে বিয়ের শপিং, আপনার বিয়ের শপিং কি আপনি করেননি? আমার বিয়ের শপিং আমি সব ঢাকা থেকে করেছিলাম, যার কারণে ময়মনসিংহে কোথায় কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে এগুলো আমার কোনো ধারণা ছিল না। যাই হোক, এরপর আমাদের দুপুর হয়ে যায়, দুপুরে আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগে যায়, যার কারণে আমরা সিঙ্গারা পুরি নিই। ভারী কিছু খাইনি, কারণ ভারী কিছু খেলে হয়তো বা আমাদের মানে আর কেনাকাটা করতে গেলে টায়ার্ড লাগবে। বিশ্বাস করেন, সকালে নাস্তা খেয়ে বের হয়েছিলাম, বাসায় ফিরতে ফিরতে আমাদের 6টা মানে সন্ধ্যা হয়ে যায়। তো যাই হোক, আমরা বউয়ের জন্য, নতুন বউয়ের জন্য কিছু ড্রেস নিয়েছিলাম। এখানে বলে রাখা ভালো যে আমি অনেক শপিংয়ের হচ্ছে ক্লিপ নিতে পারিনি। সো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।